আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কোকোনাটের ফ্লাওয়ার বরফি। এর জন্য আমি এখানে এই সাথে 3টা আম নিয়েছি, নেওয়ার পর আমার 1 কাপ পরিমাণ হয়েছে। এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। এর জন্য আমার এখানে লাগবে 2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল নিয়েছি। একটা বড় সাইজের নারকেল নিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি যাতে কালো অংশটা না থাকে, সেটা আমি কুড়িয়ে নিয়েছি। 2 কাপ হয়েছে। সাথে আমার লাগবে হাফ কাপ চিনি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চিনিটা দেখে দেওয়া যাবে আর দুধের পরিমাণটা বাড়ানো বা কমানোও যাবে, তবে এইটা মাপটা একটু স্ট্যান্ডার্ড মাপ। তাহলে আমি রান্নাটা স্টার্ট করি। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একবারে কম থাকবে। এখন আমি নারকেলটা দিয়ে দেব। এটা এখন আমি 5 মিনিটের জন্য হালকা তাপে একটু হালকা ভেজে নিব। সবসময় নাড়ার উপরে রাখতে হবে যেন দাগ না লাগে, চেষ্টা করতে হবে। এটা আমি এখন একটু ভেজে নিই। আমার নারকেলটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা থেকে কোনো পানি নেই। এই পর্যায়ে এসে আমি আমটা দিয়ে দিব। দাগ লাগানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এখন আমটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো আঁশ না থাকে আমে। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব। সাথে আমি চিনি দিয়ে দিব। এখন নাড়ার উপরে রাখতে হবে এবং চিনি থেকে পানি উঠবে। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এটাকে কিন্তু আমি 5 মিনিট যাবত নেড়ে চেড়ে নিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি এবং যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ঢেলে দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে মিশিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে। ইচ্ছে করলে দুধটাকে একটু তরল করে দেওয়া যায়, তাহলে একটু দেরি লাগে হতে, সেজন্য। আর নাড়ার উপরে রাখলে আর দলা বাঁধবে না আর অল্প অল্প করে দিলে। আমের কালারটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বরফির কালারটাও সুন্দর আসবে। আর মিষ্টি হতে হবে। এখন এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিই। আমারটা কিন্তু মিশে গেছে এবং দলাও বাঁধেনি। এটা এখন নাড়ার উপরে রেখে আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আপনারা মিষ্টিটা দেখে নিতে পারেন কে কতটুকু মিষ্টি খান। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু বাটার দিয়ে দিব। এখন এটাকে আমি নেড়ে শক্ত করে ফেলবো। তাহলে ফিরছি কিছুক্ষণ পরে। আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে। এ পর্যায়ে এসে আমি 1 চিমটি পরিমাণ একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব একটু বাদাম কুচি। 2 চা চামচ পরিমাণ মতো হবে বাদাম কুচি দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলবো। আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে আমি একটু হাতে ধরতে পারি। দর্শক, আমার এটি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এখন ধরতে পারছি, যার জন্য আমি এভাবে সেট করে নিয়েছি। এটা এখন আর উপরে একটু বাটার মাখিয়ে নিয়েছি। ইচ্ছা করলে এখন আপনারা তেল মাখিয়ে এটা কাটতে পারেন। তেল মাখিয়ে তারপরে যার যেরকম খুশি সেই শেপে কাটতে পারেন। আর অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল যে আমি পুডিংটা দেখিয়েছিলাম সেটা আমি কিভাবে কেটেছি। ধরুন এটা পুডিংটা, তারপর আমি যে শেপে কেটেছিলাম সেটা হচ্ছে উপর ক্যারামেলটা সরিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার এরকম কাটার আছে যেটা এই শেপটা দিয়ে আমি কেটে ফেলেছিলাম এভাবে করে। এটা আমি কাটতে পারবো। ইচ্ছে করলে এভাবে করে আমি চাপ দিয়ে কেটে ফেলেছি। আর আমি এখানে কিছু করেছি সেটা হচ্ছে আরেক রকমের ফুলের ডাইস কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে এটা, যেটা দিয়ে আমি এটা করেছি। এখান থেকে আমি বরফির খামিরটা নিয়েছি, নিয়ে আমি সেটা আমি ভরে দিয়েছি। এভাবে করে প্লেটটাকে রাখতে হবে, রেখে তারপরে এভাবে করলে এটা পড়ে যাবে। এই যে এটা এভাবে করে বানায়, সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, সিম্পল একটা জিনিসকেও অনেক সুন্দর করে তোলে। এভাবে করে আপনারা বানাতে পারেন, তারপর ফ্রিজে ঠান্ডা করে রেখে পরিবেশন করতে পারেন, ভালো লাগবে। এছাড়া এই চাকুটি দিয়েও কাটা যায়। এছাড়া যেভাবে আমি পুডিং কেটেছিলাম সেটাও কাটা যায়, এভাবে করে কেটে নেওয়া যায়। এভাবে করে আমি পুডিংটা কেটে নিয়েছিলাম, তারপরে সাইড থেকে সরিয়ে দিয়েছি। এভাবে পুডিংটা সরিয়ে দিয়ে তারপরে ঠান্ডা হওয়ার পরে হালকা করে এটা তুলে নিয়েছি, এই যে এইভাবে। তারপর আবার এটা একটা প্লেটে বা ট্রেতে নিলেও ভালো হয়। আমি ফ্রাই প্যানটা নিয়েছি যাতে উঠতে সুবিধা হয়। এভাবে করে নিজের খুশি মতো কেটে নিলেই চলবে।
যেহেতু এখনও গরম আছে, একটু নরম আছে, গরম থাকার কারণে তারপর আমরা ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। এটা আমার এভাবে করে আমি করে নিব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো এবং কোকোনাটের ফ্লাওয়ার বরফি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব রেসিপিগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে যে পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।